আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়শা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে কিন্তু আমি আপনাদের করে দেখাবো চাপা দিয়ে কচুরলতি। এখানে আমি কিন্তু এই চাপাটা ভেজে নিয়েছি গরম তেলে। এখন আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব আমি রসুন বাটা। আমি কিন্তু আদা বাটা তার দিব না। এখন আমি রসুন বাটা দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এখন আমি কিন্তু এর ভিতরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো। আর আমি লাল মরিচ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে এসেছে। এখন ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি কিন্তু কচুরলতিটা এর ভিতরে ছেড়ে দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মাখিয়ে নিব খুব সুন্দর করে। এরপর হচ্ছে প্রধান আকর্ষণ, এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে আম পাতা। এই আম পাতাটা দিয়ে যদি আমি কচুরলতি রান্না করি তাহলে কিন্তু গলায় চুলকাবে না। অনেকেই বলেন কচু খেলে নাকি গলা চুলকায়, তারা যদি এভাবে আম পাতা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু গলাটা চুলকাবে না। তো এটা কিন্তু আমার জানা ছিল না, আমার চাচি শাশুড়ি আমাকে এই টিপসটা দিয়েছে, তাই আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। নিচ থেকে কিন্তু অনেকটা পানি পানি উঠে এসেছে। আমি একটু পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি এখন পাতাটা দিব। আর কচুরলতিটাও কিন্তু একটু সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে আবার মাখিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি চামিচের সাহায্যে। আমরা কিন্তু অনেকেই ভয় পাই, আমরা কিন্তু অনেকেই কচুরলতিটা খেতে চাই না, কারণ গলা যাদের অ্যালার্জি আছে গলায় চুলকাবে। কিন্তু এইভাবে আম পাতা দিয়ে যদি আপনারা ভাজিটা করেন না তাহলে কিন্তু চুলকাবে না। তো আমার কিন্তু পাতাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পাতাগুলো কিন্তু সরিয়ে নিব। আপনারা চাইলে রেখে দিতেও পারেন, কম বেশিও করতে পারেন, কিন্তু বেশি দিলেই ভালো। আমি কিন্তু এখন পাতাগুলোকে এক সাইড করে নিব। আমার কিন্তু লতিটা প্রায় হয়েই গিয়েছে, একবারে নরম হয়ে গিয়েছে। খুব সুন্দর করে চাপা শুটকিটা গ্রানটা যা বেরিয়েছে, আপনারা যারা এইভাবে ট্রাই করেন তারা তো জানেনই শুটকি দিয়ে রান্না করলে যে কি একটা সুন্দর গ্রান বের হয়। আমার কিন্তু এখনই অলরেডি জিভে পানি চলে এসেছে। আমার কিন্তু কচু এগুলো কিন্তু খুবই পছন্দের। আর যদি হয় চাপা দিয়ে তাহলে তার কথাই নেই। এটা আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, রান্নাটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। আমার কিন্তু এখন রান্না শেষ, এখন আমার পরিবেশন। তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।